আপনি কি নিয়ে আমরা আপনার এই থানা আপনার গর্ব এই থানার দীর্ঘদিন আছেন, মানুষের উপকার করেন। আমরা চাই আপনার কাছে ন্যায় বিচার। ভিডিও ফুটেজ আছে বাংলাদেশের, আপনার টেলিফোন আছে, বিভিন্ন জায়গায় আপনার আড়িপাতার সময় আছে, উনি কোথাও এটার সাথে ইনভলভ আছে কিনা। ইনভলভ থাকলে আমরা আপনার যে বিচার দিবেন আমরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ওনার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য ওই মাল্টিপ্লানের সভাপতি সেটা যদি করে থাকে আমরা বিচার চাই, বিচার চাই না, বিচার চাই তার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে। অথচ বাদী হওয়ার কথা সে বাদী হয় নাই, সে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য সে নিজে ইচ্ছা করে বাদী হওয়ার কোনো আমি জানি না, হইতে পারে বাদী, আইন আছে, তার ভাই আছে, বোন আছে, তার বাপ আছে, তারা না সে হয়েছে। এটা আপনার কাছে আমি চাই, এটার মধ্যে রহস্যটা কি। আমরা আজকে এখানে একটা মানববন্ধনের জন্য এসেছি। আমাদের ঢাকা নিউজ মার্কেট দক্ষিণ বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মাল্টিপ্ল্যান মার্কেটের একটা ঘটনাকে কেন্দ্র করে যে মামলাটি হয়েছে, সেই মামলাতে আমাদের জাহিদ ভাইকে আসামি করা হয়েছে। বস্তুতপক্ষে উনি এই মামলার সাথে, এই ঘটনার সাথে কোনোভাবে উনি জড়িত ছিলেন না। তিনি যেদিন ঘটনা ঘটে সেদিন রাত্রের 11:30 পর্যন্ত উনি আমাদের নিউ মার্কেটের সমিতির অফিসে এবং আশেপাশে ছিলেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যমূলকভাবে, বিভ্রান্তমূলকভাবে ওনাকে আসামি করে আমাদের মার্কেটের উন্নয়ন অগ্রযাত্রা এবং মার্কেটের ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র চেষ্টা করতেছে বলে আমি মনে করি। জাহিদ ভাই যে কি লোক ছিল এবং তার উন্নয়নের কিছু ছাপ আমরা এই 3 মাসে পুরা কমপ্লেক্সে আমরা অনুভব করতেছি। আমাদের এই অগ্রযাত্রাকে এবং আমাদের এই সৌন্দর্য বর্ধনকে ক্ষুব্ধ করার জন্য একটা গ্রুপ বেসরকারি কিছু মার্কেট আমাদের সরকারি মার্কেটের পিছনে লেগেছে। আপনারা জানেন এই বিদায় আজকে আমাদের এই জাহিদ ভাই তিনি আমাদের মার্কেটে অবস্থান করতেছেন। আমরা মিটিং আলোচনা করতেছি ভবিষ্যৎ প্রজন্মে আমরা মার্কেট কি করব। এই মুহূর্তে কোথায় কি ঘটনা হয়েছে আমরা জানি না। আপনারা দেখেন কোথায় মাল্টিপারপাস আর কোথায় হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দক্ষিণ সুপার মার্কেট। তাহলে ওইভাবে কেন আমাদেরকে এই জাহিদ ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়। আমি আজকের এই মানববন্ধন থেকে বলবো অনতিবিলম্বে জাহিদ ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে আমাদের মার্কেটে ব্যবসায়িক পরিবেশ ফিরে আনার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব। এটা হচ্ছে যে কোনো ইনজাস্টিস পাবেন না, জাস্টিস পাবেন, ঠিক আছে? আমাদেরকে তদন্ত করতে দেন, তদন্তের সময় দেন, তদন্ত শেষে অবশ্যই আমরা আপনাদেরকে জাস্টিস দিব। এই কথা আপনাদেরকে দিলাম, ঠিক আছে? আপনারা প্রপার জাস্টিস পাবেন, ঠিক আছে? সমস্যা নাই, আমরা এটা রেখে দিলাম। আমরা একবারে নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার দেব। আপনার কাছে এটা আশা করি ইনশাআল্লাহ। ভালো প্রশ্ন করেছেন। মামলা তো মানুষের অধিকার, মামলা যে কেউ করতে পারে। তবে মামলার বিষয়টি, মাল্টিপ্ল্যানের ঘটনার যে মামলা হয়েছে, আমরা মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে তদন্ত করছি। তদন্ত শেষে যার দায় নির্ধারিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আর যে ঘটনায় জড়িত না সে তো তার বিরুদ্ধে এটা তো মানে তদন্তের বিষয় না, এটা তাদের দাবি, তারা উপস্থাপন করেছে। এখন আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখব। মানুষ তো আসতেই পারে থানায়, যে কোনো মানুষ থানায় আসতে পারে, আপনিও আসতে পারেন, সব মানুষ। থানা তো সবার জন্য ইউনিভার্সাল। তারা স্মারকলিপি দিয়ে গিয়েছে, এখন আমরা যাচাই বাছাই করে দেখব এর সত্যতা কতটুকু আর কতটুকু ক্রেডিবিলিটি আছে, ঠিক আছে? থ্যাংক ইউ।